কাজী ফায়াজ রিশানের সকালটা শুরু হয়েছিল একেবারেই স্বাভাবিকভাবে। 2 বছরের রিশান এখনো ঠিকমতো কথা বলা শেখেনি। বাবা আর মা এই শব্দ দুটোই ছিল তার ছোট্ট পৃথিবীর সবচেয়ে বড় ভাষা। হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেলে কান্নায় ডাকতো মাকে, আর বাবার কোলে উঠলেই চোখ দুটো ভরে যেত নিশ্চিন্তায়। সে জানতো না আগুন কি, ধোঁয়া কি, মৃত্যু কি, এসব কিছু জানার বয়সও হয়নি তার। মা আফরোজা আক্তার সুবর্ণা হয়তো রান্নাঘরে নাস্তার প্রস্তুতি নিচ্ছিলেন, বাবা ঘরে কোনো না কোনো কাজ করছিলেন, আর ছোট্ট রিশান খেলনা হাতে ঘরের ভেতর এদিক ওদিক হাঁটছিল। সেই সকালটি মুহূর্তেই বদলে দিল একটি পরিবারের পুরো স্বপ্ন, ভালোবাসা আর আগামী দিনের সব পরিকল্পনা। শনিবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল 11টায় কুমিল্লার 14 গ্রামের চিওড়া কাজীবাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় স্বামী, স্ত্রী ও একমাত্র সন্তানকে। মাঝখানে স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা, আর এক পাশে স্বামী কাজী ফজলে রাব্বি রিজভী, আরেক পাশে তাদের 2 বছরের সন্তান কাজী ফায়াজ রিশানকে দাফন করা হয়। এর আগে গেল শুক্রবার সকালে রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টর এলাকায় 6 তলা একটি আবাসিক ভবনের 2য় তলায় আগুন লাগে। ওই ভবনের 5 তলায় বাবা মায়ের সঙ্গে থাকত রিশান। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ঘর। আগুনের লেলিহান শিখার চেয়েও ভয়ানক হয়ে ওঠে ধোঁয়া। সেই ধোঁয়ায় কেড়ে নেয় একই পরিবারের বাবা, মা ও তাদের 2 বছরের শিশুপুত্রের প্রাণ। একই পরিবারের 3 জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজীব বিশ্বাস, কালবেলা।